ভালো আছো আর আমি ভালো আছি। সবাই দেখতে থাকো। দেখো দিদির বাড়ি যাবো, চলে এসেছি পানাগড়। পানাগড় থেকে বাস ধরে যাবো বোলপুর লাইনে, ইলামবাজার সুখবাজারে নামবো। এই দেখো চলে এসেছি। শোনো মা, হাই করে দাও। বাবা মা ব্যাগ, কত ব্যাগ হয়েছে। এরকম এটা পানাগড়। পানাগড়ের মধ্যে এক জায়গায় বসে আছি। অনেকটা বাসে এলাম, 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা রাস্তা বাসে চলে এলাম, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল বাসে, ফোন বার করতে পারিনি। অবস্থা খারাপ। আস্তে আস্তে আবার 1 ঘন্টা যেতে হবে, এখনও 1 ঘন্টা যেতে হবে এখান থেকে। সোনা মামা এই ফার্স্ট টাইম বাসে চাপলো, বাসে চাপে না। তো দেখো, চলো যাই। যদি বাসটা ফাঁকা থাকে তো বাসের মধ্যে আবার তোমাদেরকে দেখাবো যে বাসে যাচ্ছি, তা নাহলে একবারে দিদির বাড়িতে গিয়ে দেখাবো। এই দেখো বোলপুর লাইনের বাস পেয়ে গেছি, বাসে চেপেও গেছি। আমাকে থলিতে দেখালে, কিন্তু থলিটা যে কোথায় রেখে ওই সেটা তো জানি না। কি এই দেখো, এরপর তোমাদেরকে একটু রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই। বাসে চেপে গেছি, বাস চলছে, আর বাইরে দিকে ক্যামেরা ধরে আসছি। তোমরা একটু দেখো বাইরের পরিবেশটা। পানাগড় বাজারটা পেরিয়ে গেছি, এটা একটা অন্য জায়গা, কি নাম জানি না এই জায়গাটা। তো আর কি এরপর দেখো যেতে যাচ্ছি। ও একটা সিটে বসে গেছি, বাবা বললো এখানটা ফাঁকা হয়ে গেছে, চলে আইবি আমার কাছে। বাবা চলে এলাম, নিয়ে আমি বাবা বসে গেছি। মেয়ে তো বলছে কোলে বসবো না, আমি সিটের মধ্যেই বসে থাকবো। ঠিক আছে, কষ্ট কষ্ট করে বসে চলে এসেছি। এই দেখো আবার বাইরেটা দেখাচ্ছি তোমাদের, সবাই দেখো, ভালো লাগবে আশা করি। বাইরে তো সেভাবে বেরোই না, তো যতটুকু বেরোই আর কি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো একটা জঙ্গল পেয়েছি, এই দেখো একটা জঙ্গল পেয়েছি। আমি পরে ভয়েস দিচ্ছি, ওই জন্য ভিডিওটা দেখছি যখনই, তখনই মেয়ে বলছে মা কই জঙ্গল দেখাও তো। তো এই দেখো জঙ্গল দেখাচ্ছি। এই দেখো পেরিয়েই যাচ্ছি, দিদির বাড়ি যাচ্ছি দশহরা পুজো উপলক্ষে। ওদের বাড়িতে আর কি নিজস্ব ঠাকুর আছে, মা মনসা ঠাকুর আছে, মা কালী ঠাকুর আছে। তো দশহরা পুজোর জন্য যাচ্ছি। এটা আমরা বুধবার দিন গেছিলাম, আর বৃহস্পতিবার দিন দশহরা পুজো ছিল। তো বুধবার দিন সকালে আমরা গিয়েছিলাম। এই দেখো সোনামা ঘুমিয়ে পড়েছে, রোদটা পড়ছে মুখের মধ্যে, ঘুমিয়ে পড়েছে। বাসে উঠলেই ও আর কি ঘুমিয়ে যায়, গা ধুয়ে। ইলামবাজার উঠে গেছি, 4-5 মিনিটের রাস্তা চলে এসেছি। ইলামবাজার শোনো না, ঘুম ভেঙেছে, এখন ঘুমাচ্ছে। ওরে বাবা, এই দেখো এটা হচ্ছে ইলামবাজারটা পেরিয়ে যাচ্ছি। দিদির বাড়ি হচ্ছে সুখবাজার। ইলামবাজারটা মানে বাজারের ভিতরে পেরোতে পেরোতেই আর কি সুখবাজারটা, মানে একসাথেই লাগো। ওই দেখো চলে যাচ্ছি।
এই দেখো বাস থেকে নেমে পড়েছি, তো নেমে এই দেখো চলে এসেছি। মানে বাসে থেকে নেমে 2 মিনিটের রাস্তা দিদির বাড়ি, ওই একটা গলি খালি। এই দেখো সাইকেল নিয়ে আনতে গেছিলো আমার দিদির ছেলে বোনপো, দেখো ব্যাগ নিয়ে চলে এসছে। আর দেখো দিদি দাঁড়িয়ে আছে, দিদির বাড়ি চলে এসেছি। এই দেখো আমার বোনপো ভালো আছে, ধুতি পরে আছে, ওদের পুজো না ওর জন্য ধুতি পরে আছে, ও ভক্ত কামিয়েছে। তো আমার ব্লগটি এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।